নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সম্প্রতি ভারতবর্ষ এক বিরাট যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠল। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুষ্ঠু পরিকল্পনায় অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতবর্ষ আগ্রাসী পাকিস্তানের হাত থেকে রক্ষা পেল। ভারতবর্ষের এই বিরাট সাফল্যের পেছনে আছে গীতার দুটি গুরুত্বপূর্ণ বাণী, যা মোদিজিকে মনোবল জুগিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আর সেই জন্যই আজ আমরা সমগ্র ভারতবাসী সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারছি। কি সেই বাণী যা মোদিজিকে মনোবল জুগিয়েছিল? বন্ধুরা, আজকের ভিডিওটিতে সেই বাণী দুটোই বলবো, যা আমাদের সকলে জেনে রাখা ভালো। চলুন তাহলে এই বিষয়ের উপরেই ভিডিওটি শুরু করি। জীবনের কঠিন থেকে কঠিনতর সময় আমরা মনোবল ধরে রাখতে পারি একমাত্র মনীষীদের বলা কিছু বাণী স্মরণে রেখে। কঠিন পরিস্থিতিতে পড়ে মানুষ মাত্রই বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ে, আর বুদ্ধিভ্রষ্ট হওয়া মানে ভুল সিদ্ধান্ত। কিন্তু ভারতবর্ষ মনীষীদের দেশ। এখানে যুগের পর যুগ মহান মনীষীগণ জন্ম নিয়েছেন। শুধু মনীষী বললে ভুল হবে, স্বয়ং ভগবান জন্ম নিয়েছেন। তাদের মহান দৈববাণী আমাদেরকে দুর্বল হতে দেয় না। যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে আমরা সেই দৈববাণী প্রয়োগ করে বিপদমুক্ত হতে পারি। সম্প্রতি পেহেলগাঁওতে যে নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেল, তা সমগ্র ভারতবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় কত নিরীহ ভাই বোনের প্রাণ চলে গেল। কাশ্মীরের মাটিতে ধর্ম বেছে বেছে গণহত্যা করে নির্লজ্জ পাকিস্তানের জঘন্য জঙ্গিরা। হত্যা করার সময় তারা বলে, যা মোদিকে গিয়ে বল। মোদিজি, যিনি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা নয়, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তার রাজনৈতিক কার্যকলাপ এগিয়ে চলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা বাণীর উপর নির্ভর করেই। পাকিস্তানি জঙ্গিরা হামলার পর জঙ্গিদের যে বলা কথা, যা মোদিকে গিয়ে বল, এই কথাটি তাকে অত্যন্ত আঘাত দেয়। এতগুলো নিরীহ প্রাণ যে চলে গেল, তার দায় হিসাবে যেন তাকেই রেখে দেয়া হলো। মৃত্যু পথযাত্রী মানুষগুলো ও তাদের পরিবারের করুণ আর্তনাদ মোদিজির হৃদয়টাকে টুকরো টুকরো করে দিচ্ছিল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তিনি মনোবল ধরে রাখার চেষ্টা করেছিলেন। আর এই কাজে তাকে সাহায্য করেছিল ভগবান শ্রীকৃষ্ণের বলা দুটি বাণী, যা স্মরণে রেখে তিনি সমগ্র দেশবাসীকে আজ সুরক্ষা দিয়েছেন। পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনী, সঙ্গে পাকিস্তানি এয়ারবেসও অপারেশন সিঁদুরের মাধ্যমে। আর পাকিস্তান ভারতবর্ষের উপর যে একের পর এক ড্রোন আক্রমণ করে, তার সবটাই আকাশপথেই নিষ্ক্রিয় করে দিয়েছে ভারতীয় র্যাডার। ফলে ভারতবর্ষের মানুষের কোনো বিরাট ক্ষতি তারা করতে পারেনি। এক কথায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে পরাজিত করে দিয়েছে। ভারত জয়ী হয়েছে। আর এই সব কিছুই হয়েছে সুদর্শন চক্রের জোরে, যে সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিনাশ করার জন্য আর ধর্ম সংস্থাপনের জন্য ব্যবহার করেছিলেন। ঠিক সেইভাবে সুদর্শন চক্র র্যাডারের সাহায্যে পাকিস্তানের ড্রোনগুলো একের পর এক ধ্বংস হয়ে যায়। সন্ত্রাসবাদ মুখ থুবড়ে পড়ে। আর এই গোটা ব্যাপারটা পরিকল্পনা করতে মোদিজিকে মনোবল জুগিয়েছিল গীতার দুটি বাণী। বন্ধুরা, আসুন জেনে নিই কি সেই গুরুত্বপূর্ণ দুটি বাণী। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।
আরেকটি, অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়া যায় না। অন্যায়ের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেওয়াটা ন্যায়সঙ্গত। গীতার এই দুটো অমূল্য বাণী অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পদক্ষেপ নিয়েছেন, আর তা সফল হয়েছে। সমগ্র দেশ রক্ষা পেয়েছে। তা একমাত্র সম্ভব হয়েছে শ্রীকৃষ্ণের বাণী কাজে লাগিয়ে। বন্ধুরা, আমরাও যদি এই বাণীকে নিজেদের জীবনে কাজে লাগাই, তাহলে অনেক সমস্যা আমরা সমাধান করার এক অসীম শক্তি পেয়ে যাব। বন্ধুরা, চলুন এবার জেনে নেই কিছু অনুপ্রেরণামূলক উক্তি গীতা থেকে। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে, এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না। স্থির ও ভারসাম্যপূর্ণ হও। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ সে প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে। জীবনে ঝামেলা যতই আসুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের বিশ্বাস হারানোই অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে কর্তব্য পালন করা। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকমক করে। তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে। তারই নাম শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।